বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। কীভাবে পরীক্ষার হলে আপনি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনকে সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। তো নর্মালি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন থেকে চাকরির পরীক্ষা এবং অ্যাডমিশনের পরীক্ষায় কোশ্চেন এমসিকিউ এসে থাকে। তো সেজন্য এই মুহূর্তে হাজির হওয়া যে কিভাবে অত্যন্ত সহজ ওয়েতে আপনি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। তো ভিডিওটি শুরু করছি। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তো কাউন্টেবল নাউনটা মানে কি? গণনাযোগ্য নাউন, অর্থাৎ যে সমস্ত নাউন গণনা করা যায়। হ্যাঁ, অর্থাৎ যেমন বুক, চেয়ার, টেবল, এগুলো গণনা করা যাবে। হ্যাঁ, কোনো জায়গায় যদি 10টা বই থাকে তাহলে আপনি এটা গণনা করতে পারবেন। 10টা চেয়ার আছে তাহলে আপনি এটা গণনা করতে পারবেন। 10টা টেবল আছে, হ্যাঁ, বা টেবিল আছে, এগুলো আপনি গণনা করতে পারবেন। তো যে সমস্ত নাউন এক কথায় গণনা করা যায় সেগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন। তো এর কিছু বৈশিষ্ট্য যদি আপনি খেয়াল করেন কাউন্টেবল নাউনের, তাহলে আপনি অনায়াসে কাউন্টেবল নাউন আইডেন্টিফাই করতে ফেলতে পারেন। যেমন কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্যগুলো কি? এগুলো সংখ্যা দ্বারা পরিমাপ করা যায়। হ্যাঁ, অর্থাৎ একটা বই, 2টা বই, 3টা বই, 4টা বই, এভাবে একটা চেয়ার, 2টা চেয়ার, 3টা চেয়ার, 10টা চেয়ার, এভাবে টেবল, হ্যাঁ, একটা টেবিল, হ্যাঁ, 2টা টেবিল, 3টা টেবিল, এরকমভাবে সংখ্যা দিয়ে কিন্তু পরিমাপ করা যায়। কাউন্টেবল নাউন সিঙ্গুলার ও প্লুরাল ফর্ম রয়েছে। কাউন্টেবল নাউনের সিঙ্গুলার ফর্মও হয়, আবার প্লুরাল ফর্মও হয়। কাউন্টেবল নাউনের শেষে এস বা ইএস বসিয়ে প্লুরাল নাম্বার করা যায়। যেমন বুকের সাথে এস বসাইলে কি হবে? বুকস। চেয়ারের সাথে এস বসাইলে কি হবে? চেয়ার্স। টেবলের সাথে এস বসাইলে কি হবে? টেবলস। তো এজন্য এস বা ইএস দিয়ে এগুলোকে প্লুরাল করা যায়। এবার আসি আনকাউন্টেবল নাউন। যেসব নাউন গণনাযোগ্য নয়, মানে যে সমস্ত নাউনকে গণনা করা যায় না। হ্যাঁ, যদি বলা হয় যে একটা মিল্ক মানে একটা দুধ, হবে কি? হবে না। একটা ওয়াটার, একটা পানি, হ্যাঁ, বা একটা চিনি, এভাবে কিন্তু এগুলো হয় না। তো যার কারণে এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের কিছু বৈশিষ্ট্য কি? এগুলো সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় না। সংখ্যা দ্বারা পরিমাপ করা যায় না। হ্যাঁ, এদের প্লুরাল ফর্ম নেই, এদের কোনো প্লুরাল ফর্ম নেই। অর্থাৎ মিল্কের সাথে কখনো এর যোগ হয় না, মিল্কস কখনো হয় না। ওয়াটারের সাথে কখনো এর যোগ হয় না, ওয়াটার্স কখনো হয় না। সুগারের সাথে এস যোগ হয় না, মানে সুগারস কখনো হয় না। এদের শেষে এস বা ইএস বসিয়ে প্লুরাল করা যায় না। ওকে, যেমন মানি। এখন আপনি চিন্তা করতে পারেন মানি যার অর্থ হচ্ছে টাকা। তো টাকা তো এটা গুণা যায়। তো গুণা আর গণনা করা এক নয়। কেন এক নয়? কারণ আপনি যখন টাকা গণনা করেন তখন বলেন না 1টা টাকা, 2টা টাকা, 3টা টাকা, 4টা টাকা। হ্যাঁ, তো এজন্য মানি থেকে কখনো মানিস হয় না, মানি থেকে মানিস হয় না। আবার ডলারের ক্ষেত্রে ডলার থেকে কখনো ডলার্স হয়। মানি থেকে মানিস হয় না, বাট ডলার থেকে কিন্তু ডলার্স হয়। তাহলে সেই ক্ষেত্রে মানিটা কি? আনকাউন্টেবল নাউন। আবার ডলার কি? কাউন্টেবল নাউন। কেন? কারণ এদের সাথে এস বা ইয়ের যোগ করা যায়। ডলারের সাথে যেহেতু এস যোগ করা যায়, হ্যাঁ, এভাবে এটা প্লুরাল করা যায়, তাহলে সেটা কি? কাউন্টেবল নাউন। হ্যাঁ, কিন্তু মিল্ক, ওয়াটার, সুগার, এডুকেশন, করাপশন, ফার্নিচার, এদের সাথে এস বা ইএস হয় না। যেহেতু এদের সাথে এস বা ইএস হয় না, তো সেই জন্য এগুলো কি? আনকাউন্টেবল নাউন। এক কথায় যদি এস বা ইএস যুক্ত করা যায় না কোনো ওয়ার্ডের সাথে, এরকম সিচুয়েশন ঘটে, তাহলে সেটা অবশ্যই আনকাউন্টেবল নাউন। এবার আসেন ফিউ।
ফিউ এর পরে কাউন্টেবল নাউন বসে। কোনো ফিউ যদি থাকে, হ্যাঁ, যেমন আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, হ্যাঁ, অর্থাৎ আমার কিছু সংখ্যক বন্ধু রয়েছে। তো এখানে দেখেন এ ফিউ যে কথাটা আছে এরপরে কিন্তু কাউন্টেবল নাউন বসছে, অর্থাৎ ফিউ এর পরে কি হয়, কাউন্টেবল নাউন হয়। ফ্রেন্ড, হ্যাঁ, 10টা বন্ধু, তো আমার 10টা বন্ধু থাকতে পারে, আমার 5টা বন্ধু থাকতে পারে, আমার 100 বন্ধু থাকতে পারে। তো এই ফ্রেন্ডটা কি, ফ্রেন্ডটা হচ্ছে কি কাউন্টেবল নাউন। হ্যাঁ, আর আমি শুরুতে বলছি যে কাউন্টেবল নাউনের সাথে কি হয়, এস বা ইয়ের যোগ করা যায়। তো যেহেতু ফ্রেন্ডের সাথে এস বা ইয়ের যোগ হয়, এই জন্য এটা হচ্ছে কি কাউন্টেবল নাউন। আর এ ফিউ বা ফিউ এর পরে কি হয়, কাউন্টেবল নাউন বসে। অপরদিকে লিটেল, লিটেলের পরে কিন্তু আনকাউন্টেবল নাউন বসে। যেমন দি গ্লাস হ্যাজ এ লিটল ওয়াটার, অর্থাৎ এই যে লিটল শব্দটা আছে এরপরে কিন্তু আনকাউন্টেবল নাউন বসছে ওয়াটার, অর্থাৎ ওয়াটার অর্থাৎ পানি, পানি তো গণনা করা যায় না, যেহেতু লিটল শব্দটা আছে, তো এই লিটল শব্দটা থাকার কারণে এখানে কি হয়েছে, আনকাউন্টেবল নাউন বসেছে। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের যে তফাৎ, এই তফাৎটা আপনার ক্লিয়ার হয়েছে। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।